তো পাই আইছি রে এই তো সামনে আমার এখন জাহানে খুলায় না খুলায় না তো এর রক্তে কোন থেকে বানাইলি রে দাদা জানোয়ার আজকে জানো তো না কি আমার নাম হলো আনোয়ার এই একটা ভিক্ষুক আছে মাফ করো ভিক্ষুক না কি রোগী রোগী ও কোনটা রোগী এই যে রোগী বইটা এরা অর্ডার দেখা যায় রোগীর মতো দাদা শুশু এই রোগীটা দেখো তো কি হচ্ছে বলবো নাকি জামাটা খুলো নর্মাল না জামাটা খুলো বরুকা আবার একটা নাই আমার কাছে বহুত রোগী বসছে মনে করেন যে আমরা যেই ডাক্তার আমি তো না বললে ওর কাছে মারবা নিয়ে আনবে সিলাইয়া নিতেছেন দেখি এর মধ্যে আপনার কলসিটা থাকে আমি গেছি বাঁচবো না মনে আপনার অসুখ ভালো হয়ে যায় বোকা ইঞ্জেকশন দাও এত দেরি হয় কে কি সমস্ত রুগী নিয়ে সেখানে কি করে পশুর ইঞ্জেকশন দেখি দম ধরো আমার কাছে দাও ঠোকে না বাল্টি করে নাকি কি করে আনোয়ার পেটাকে ছিটে নিয়ে শোয়াও একটা গন্ডারের চামড়া কোনটা দোষী আমার দিকে তাকা নাকি একটা জানোয়ারের চামড়া আপনি সরেন অমনে করেন না স্যার অমনে করেন রুগী মারা যায় আপনার রুগী রুগী আপনার কি হয় আমার স্বামী আপনার স্বামী আচ্ছা ঠিক আছে আপনি একটু ওইখানে বসেন দেয়া আমাকে একটু দেখবার দেন স্যার আমি তুমি ওইখানে দাঁড়াও বসে মানুষজন থাকে না আপনি ওইখানে যান আপনি তো ওইখানে যান আমাকে রুগীরা দেখবার দেন একটু না একটু দাঁড়ান ওইখানে দাঁড়ান ইঞ্জেকশনটা থাও টেবিলের উপর থাও তুই পিছিয়ে আসো ওকে ঘুরে জানি ওই ইঞ্জেকশনটা তেমন দিয়ে তাই সেও থামবো নইলে থামতেছে না পাড়া ধরো তো
ভালো করে ধরো। পেছন দিকে নেন। এই মাথাটা ধরো। মারা যাবো নাকি? মারা যায় না, এই আত্মাটা হয়তো ওরা সেতু পর্যন্ত গেছে। কি করো এখন? ওইখানে যাও, গন্ডারের চামড়া তো। এই চামড়া হলো গন্ডারের চামড়াটা একটু পাতলা করে দিই। আরে বোঝেন বোঝেন, আমার কথা শুনলাম না। আমারও কাছে রুগী আনা আর মাইয়া হলে তার এক কথাই। বিরাটটা দাও, ওষুধ করে নেই। এই হরকালিকে দাও তো, কথা করো না তো, চামড়াটা তো। খালি বাবা পেয়ে রাখে সময় মারা এক কথা। জানোয়ার ও আনোয়ার, এইটা তো ইঞ্জেকশনটা দাও। তোমারও আবার এই নাকি কম্পাউন্ডার নাকি? দেখি শক্ত ধরে থাকো, শক্ত বিরা আলাদা ধরে নিয়ে গন্ডারের চামড়া তো। মালিশ করে দাঁড়াবো। কথা কয়ে না জানোয়ার। আরে আনোয়ার, এই ইঞ্জেকশনটা তুই ক্যাপসুলটা দাও বিদেশিরা। স্যার নেন, এই নাও কাম করে দিও। ওষুধ ওষুধ ক্যাপসুল, এরা মতো মরবা না। এইটা বিদেশি ক্যাপসুল। আরে বাবারে শোনেন আপনি, এইটা দিনে 3 বার করে খাওয়াবেন। পাতাইল পাইলে, পাতাইল পাইল কি বোঝেন? বোঝেন কি? তো এই যে হাঁকছে না, এইভাবে দিনে 3 বার। হ্যাঁ, তাইলে খাইটা তা বাইরে ভিতরে ঢোকাবে। বুঝছেন? এই বুঝে নেন। পড়েন কে? ঠেলা করছে তো। বিদেশি ক্যাপসুল তো একটু ওজন বেশি। এই আনোয়ার, জানোয়ার জানোয়ার, এই মলমটা দাও। এই জায়গায় একটু মলম বাড়াই দিতে হবে। এখন দুর্বল হয়ে উঠছে না, আত্মাটা কি সহজে বাইরে যায়? মলমটা ওনাদের কাছে দিয়ে দাও। আচ্ছা
আমরা এই পরীক্ষা নিরীক্ষা রোগীর যা দেখছি এই রোগীর প্রস্তাব আনতে হবে এই কাজ সকালে নিয়ে যাবে এখন ঘটনা হয়েছে রোগীর তো ইনজেকশন দিছি এই রোগীটা একটু দুর্বল হয়ে বসে এখন রোগীটা আপনারা বাসায় নিয়ে যান গা আচ্ছা ডাক্তার সাহেব আপনার কি রোগী কি হন দাদু আচ্ছা এদিকে আসেন রোগীটা উষা করে রোগীটা উষা করে থাকবো এখানে বসো এখানে বসো এই তুমি বসো কে রুগীরে বসবার দাও মোটামুটি তো সুস্থ হয়েছে রুগী হাইটাইলো তাই না আচ্ছা প্রস্তাব আছেন কি জানছি এটা প্রস্তাব জানোয়ার ও আনোয়ার এই প্রস্তাবটা নিয়ে তুমি একটু পরীক্ষা করে রিপোর্টটা নিয়ে আসো এই তোমার কি আত্মা বাইরে থেকে কষ্ট হইতাছে তুমি করো ওই 2-3 বেলা ডিম রোজ খাবা তাই আত্মাটা বাইরে থেকে কষ্ট হবো না না আপনি করবেন সকালে একালে গেলে ডিম সেদ্ধ করে ওই কুসুমানি আপনি খাই দিবে আর এখানে খুব রাখি যাবে সব হয়ে যাবে রিপোর্ট নিন আমি আর চাকরি করুন না আমি ভয় পেয়ে গেছি রিপোর্ট দিয়েছে আমার কম্পাউন্ডারে যে রিপোর্ট করছে তাতে দেখা যায় যে এই রোগী এই 3 মাসে গর্ভবতী এখন পুরুষের কত মেয়ের কত পুরুষের মধ্যে ঢুকছে আমি মনে করছি এই রুগীটারে আপনারা বাসায় নিয়ে যান আর আপনি কিছু ওষুধের প্রেসক্রিপশন নিয়ে যায় ধরে নিয়ে যাও আচ্ছা এটা একটা আশ্চর্য ঘটনা এই ছেলে 3 মাসে গর্ভবতী হলো কেন ডাক্তার সাহেব আমার স্বামীর যে পেশা এইটা আমার ঘরের কালিতে রাইখা দিছিল ওই যে হাসুন আছে না হাসুন দিয়ে আমি ঘর ছুটতাছি হাসুনের বাড়ি লাগে এই পেশা পইরা গেছে গা ডর ভয়ে আমার পেশা বোতলে বইরা আমি আপনার কাছে নিয়ে আইছি এখন বুঝতে পারছি যে ওই ছেলের কেন এই গর্ভবতী হবে এই কথাটা আগে বলবেন না তাহলে তাড়াতাড়ি দূরাইয়া যান ওইটাকে আবার সিজার করা হয় হ্যাঁ বাচ্চা হবে তাড়াতাড়ি আবার কি আবার কি আবার তোমার চেক আপ করলো আমি আবার ডেলিভারি নাকি ওটা হয় নাই ওটা হয় নাই এই আসল তোমার খবর পাইছি ওই বেটার যে বউ আছে না ওই বেটার পোষা ওই বেটার বউ ফালাইয়ে দিছিল ফালাই দেয়া ওই বেটা খুব দরজাল ওর মায়ের দিব দেখে ভয়ে ওর বউ ওই পোষা বোতলে ভরে দিচ্ছে সেই বোতল আইনা আমার কাছে দিছে আর ইবনে ধরা পড়ছে তোমারও দোষ নাই আমারও দোষ নাই নাকি